নিম্নচাপের বৃষ্টিতে আলু ধান সবজি ক্ষতিপূরণ চেয়ে ডেপুটেশন মিছিল ও রাস্তা অবরোধ মেমারিতে। সারা ভারত কৃষক সভা ও সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন মেমারি 1 পূর্ব ও পশ্চিম ব্লক কমিটির উদ্যোগে বৃহস্পতিবার নিম্নচাপের বৃষ্টিতে আলু ধান সবজি ক্ষতিপূরণ চেয়ে ডেপুটেশন মিছিল ও রাস্তা অবরোধ করল। অসময়ে ভারী বৃষ্টিপাতের ফলে ধান, আলু, সরিষা, সবজি চাষে ব্যাপক ক্ষতির পরিপ্রেক্ষিতে চাষিদের ক্ষতিপূরণের দাবিতে মেমারি 1 বিডিওকে ডেপুটেশন দেওয়া হয়। মেমারি 1 পূর্ব ও পশ্চিম ব্লক কমিটির বিভিন্ন অঞ্চলে চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকের এই ফসল নষ্টের পাশে পঞ্চায়েত সরকার নেই। একদিকে সার ও বীজ আলু নিয়ে চলছে কালোবাজারি। এই পরিস্থিতিতে ক্ষতিপূরণের 7 দফা দাবির ভিত্তিতে 7 জনের একটি প্রতিনিধি দল মেমারি বিডিও শতরূপা দাসকে স্মারকলিপি তুলে দেন। বিডিও তাদেরকে বলেন, চাষিদের এই ক্ষতিতে তিনি মর্মাহত। তিনি তাদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। দাবিগুলির মধ্যে অন্যতম ছিল সরকারিভাবে অবিলম্বে ক্ষতিগ্রস্ত চাষিদের ধানের ক্ষেত্রে প্রতি বিঘা 15,000 টাকা এবং আলুর ক্ষেত্রে বিঘা প্রতি 20,000 টাকা ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। ভাগ চাষি ও ঠিকা চাষিদেরও ক্ষতিপূরণের আওতায় আনতে হবে। শস্য বিমার কোম্পানিগুলিকে অতি সত্বর শস্য বিমার ক্ষতিপূরণের অর্থ চাষিদের দিতে হবে। অবশিষ্ট ধান যতটুকু চাষি উদ্ধার করতে পারবেন তা সরকার নির্ধারিত দামে কোনো ধরনের বাদ না দিয়ে ক্রয় করতে হবে। আলু, সরিষা সহ অন্যান্য বীজ, সার অবিলম্বে বিনামূল্যে দিতে হবে। কৃষি ঋণের অর্থ মুকুব করতে হবে। কৃষিকাজে ব্যবহৃত বিদ্যুৎ বিল মুকুব করতে হবে। অবিলম্বে 100 দিনের কাজ চালু করতে হবে। ডেপুটেশনের শেষে বিডিও অফিস চত্বর থেকে মিছিল করে মেমারি সাতগেছিয়া রোড বামুনপাড়া মোড়ে এসে রাস্তা অবরোধ করা হয়। এই অবরোধে সামিল হয়েছিলেন ক্ষেতমজুর ও কৃষকরা। অবরোধ চলাকালীন বক্তব্য রাখেন জয়দেব ঘোষ, রণজিৎ চক্রবর্তী, আন্তাজ আলী দফাদার, অমিতাভ চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন, প্রাকৃতিক বিপর্যয়ের ফলে যে চাষিরা বিপুল ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য এবার সরকারের ভাবা দরকার। চাষিদের ক্ষতির পরিমাণ বিপুল, তাই অবিলম্বে সরকারকে তা ব্যবস্থা করতে হবে। নূর আহমেদ, মেমারি, 0 পয়েন্ট নিউজ। আলু এবং ধান যে বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে কৃষকদের, তার জন্য কৃষকের এবং কৃষকদের তরফ থেকে আপনারা কত দাবি রেখেছেন সরকারের কাছ থেকে পাওয়া? আমরা আলুর ক্ষেত্রে সম্পূর্ণ ক্ষতির ক্ষেত্রে 20,000 এবং আংশিক ক্ষতির ক্ষেত্রে 10,000, আর ধানের ক্ষেত্রে আমরা 15,000 টাকা বিঘা প্রতি দাবি জানিয়েছি। যে মুহূর্তে আপনারা এখানে ডেপুটেশন জমা করছেন, দেখা যাচ্ছে মেমারি, রসুলপুরের তিরুপতি কলেজ কলেজের ক্ষতিগ্রস্ত চাষিরা যারা এখন পর্যন্ত ন্যায্য প্রাপ্য পায়নি, তারা আজকে বিক্ষোভ দেখাচ্ছে, অবরোধ করছে। কি বলবেন এই প্রসঙ্গে? এ প্রসঙ্গে আমাদের পূর্ণ সমর্থন আছে। আমাদের ওইখানে চাষিরা এবং কৃষক সভা ওই আন্দোলনকে পুরোপুরি সমর্থন দিয়েছে এবং প্রথম থেকে আন্দোলনের পিছনে আছে। আজকে ভিডিওর সঙ্গে কথা বললেন, কি বললেন? ভিডিও কি জানালেন? ভিডিওকে আমরা বললাম, ভিডিও বললেন যে সম্পূর্ণ আমার যতটুকু ক্ষমতা আমি করব, এবং উনিও মর্মাহত এই যে প্রাকৃতিক দুর্যোগ, উনি বললেন যে আমরাও এরপরে আমরা যদি আপনারা উৎপাদন না করতে পারেন তাহলে আমাদের পেটেও অন্ন যাবে না, অন্ন আসবে না, আপনারাই অন্ন তৈরি করেন। সুতরাং আমার দিক থেকে, আমার ব্যক্তিগত দিক থেকে উনি যতটা সম্ভব সব রকম প্রচেষ্টা নেবেন। আরেকটা বিষয় জানতে চাইবো যে সামগ্রিকভাবে কোন কোন দিকগুলোকে আজকে আপনারা উত্থাপন করলেন? আমরা উত্থাপন করলাম যে কৃষকের যে এই ক্ষতি হয়েছে, এই ক্ষতিতে যাতে সরকার সাহায্য করে এবং বিকল্প চাষ যদি কিছু আলু, বীজ বা অন্য কোনো বিকল্প চাষের ক্ষেত্রে বীজ এবং সার দিতে পারে। ইন্স্যুরেন্স ব্যাপারটাকেও আমরা ইন্স্যুরেন্স টাকাটা যাতে পাই, যে এখন আবার ইন্স্যুরেন্স করার জন্য যে ফর্ম দিচ্ছে, সেই ইন্স্যুরেন্স ফর্মটা এই চাষটাকে কভার করব কি না সেটা আমরা জানতে চাইলাম। উনি বললেন সবটাই কভার করবে, এইটা বলেছেন, তবে কোম্পানি কতটা দেবে সেইটা এখনো উনি বলতে পারলেন না। মেমারিতে বসে মুম্বাইয়ের অত্যাধুনিক ফ্যাশন কালেকশন পেয়ে যান ফ্যাশন ইন্ডিয়াতে। এক ছাদের তলায় জেন্টস ও কিডসের নিত্য নতুন স্টাইলের পোশাকের জন্য আসুন ফ্যাশন ইন্ডিয়ায়। ফ্যাশন ইন্ডিয়া, কৃষ্টি কমপ্লেক্স, চকদিঘি মোড়, মেমারি। মোবাইল 9832208295 9064808028। এবার মেমারিতে বসে মুম্বাইয়ের অত্যাধুনিক ফ্যাশন কালেকশন পেয়ে যান ফ্যাশন ইন্ডিয়াতে। এক ছাদের তলায় জেন্টস ও কিডসের নিত্য নতুন স্টাইলের পোশাকের জন্য আসুন ফ্যাশন ইন্ডিয়ায়।